আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি। আর এই নতুন ভিডিওতে জানতে পারবেন হযরত নূহ আলাইহিস সালাম ইবলিস শয়তানকে কেন পানিতে ফেলে দিতে চেয়েছিলেন এবং আল্লাহ তাআলা ইঁদুর ও বিড়ালকে কেন সৃষ্টি করেছিলেন। প্রিয় দর্শক, তো চলে যাচ্ছি মূল আলোচনায়। একদিন আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে একটি নৌকা তৈরি করার নির্দেশ দিলেন। আর সেই নৌকায় প্রত্যেক জীবজন্তু, গাছপালা, পশু-পাখি, হাঁস-মুরগি, গরু-ছাগল, মানুষজন সবকিছু জোড়ায় জোড়ায় ওঠানোর নির্দেশ দিলেন। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী একটি নৌকা তৈরি করলেন। আর সেই নৌকায় সব ধরনের প্রাণী জোড়ায় জোড়ায় ওঠাতে লাগলেন। সব ধরনের প্রাণীকে ওঠানোর পরে শেষে একজোড়া গাধাকে ওঠাতে হিমশিম খেয়ে গেলেন। কিছুতেই গাধাগুলোকে নৌকায় তুলতে পারছিলেন না, কারণ পাপিষ্ঠ ইবলিস শয়তান গাধাগুলোর লেজ ধরে পিছন দিক থেকে টেনে ধরেছিলেন। গাধাগুলোকে জোর করে উঠাতে না পারার কারণে হযরত নূহ আলাইহিস সালাম রেগে গিয়ে গাধাগুলোকে বললেন, আরে শয়তান, তাড়াতাড়ি নৌকায় উঠে পড়, দেখতেই তো পারছিস বন্যার পানি চলে এসেছে। হযরত নূহ আলাইহিস সালামের এই কথা শুনে শয়তান ইবলিস ভাবল, গাধা তো আর শয়তান নয়, শয়তান তো আমারই নাম। তাই শয়তান ইবলিস গাধার লেজ ছেড়ে দিয়ে গাধার সঙ্গে নৌকায় উঠে পড়ল। এরপর আল্লাহ তাআলাকে স্মরণ করে হযরত নূহ আলাইহিস সালাম নৌকাটি ছেড়ে দিলেন। কিছুদিন যাওয়ার পর নৌকাটি মানুষ ও জীবজন্তুর মলমূত্রে ভরে গেল। হযরত নূহ আলাইহিস সালাম তখন ভাবতে লাগলেন, কিভাবে এই মলমূত্র পরিষ্কার করা যায়। তার এই চিন্তা ভাবনা দেখে আল্লাহ তাআলা বললেন, হে নূহ, তুমি এই মলমূত্র দেখে চিন্তা করিও না। তুমি হাতির ললাটে হাত বুলিয়ে দাও, আর তা থেকে দুটি শূকর বের হবে, আর সেই শূকরগুলো নৌকার মলমূত্র খেয়ে ফেলবে। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী হাতির ললাটে হাত বুলিয়ে দিলেন, আর তা থেকে দুটি শূকর বেরিয়ে এলো। শূকরগুলো নৌকার মলমূত্র খেয়ে পরিষ্কার করতে লাগলো। পাপিষ্ঠ ইবলিস শয়তান শূকরের এই মলমূত্র খাওয়া দেখে ভিতরে ভিতরে জ্বলতে লাগলো, আর ভাবতে লাগলো হযরত নূহ আলাইহিস সালামের নৌকাটির কিভাবে ক্ষতি করা যায়। ইবলিস শয়তান ভাবতে ভাবতে শূকরের কপালে হাত বুলিয়ে দিল, আর তা থেকে দুটি ইঁদুর বের হয়ে আসলো। ইবলিস শয়তান শূকরের কপাল থেকে ইঁদুর বের করার ঘটনাটি হযরত নূহ আলাইহিস সালাম দেখে ফেলল। আর তা দেখে হযরত নূহ আলাইহিস সালাম রেগে গিয়ে ইবলিস, তুই কার হুকুমে নৌকায় উঠেছিস? ইবলিস শয়তান বলল, কেন ভাই, আপনিই তো আমাকে নৌকায় উঠতে বললেন। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আমি আবার কখন তোকে নৌকায় উঠতে বললাম? ইবলিস শয়তান বলল, আপনি যখন গাধাগুলোকে নৌকায় ওঠানোর জন্য সামনের দিক টানতেছিলেন, তখন আমি গাধার লেজ ধরে পিছন দিক থেকে টেনে ধরেছিলাম। আর তখন আপনি রেগে গিয়ে গাধাগুলোকে বলেছিলেন, আরে শয়তান, তাড়াতাড়ি নৌকায় উঠ। তখন আমি ভাবলাম, শয়তান তো আমারই নাম, গাধার নাম তো শয়তান নয়। তাই আর দেরি না করে আমি সঙ্গে সঙ্গে নৌকায় উঠে পড়লাম। হযরত নূহ আলাইহিস সালাম তার ভুল বুঝতে পেরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন। এরপর পাপিষ্ঠ ইবলিস শয়তানকে নৌকায় থেকে পানিতে ফেলে দিতে চাইলেন, কিন্তু সেই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসলো। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে বললেন, হে নূহ, তুমি ইবলিস শয়তানকে নৌকায় থেকে ফেলে দিও না, তাকে নৌকায় থাকতে দাও, নৌকায় থেকে পানিতে ফেলে দিও না। ইবলিস শয়তানকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ আমি তার কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আমি তাকে কথা দিয়েছি, কিয়ামত পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখব। আল্লাহ তাআলার এই কথা শোনার পরে হযরত নূহ আলাইহিস সালাম শয়তানকে ছেড়ে দিলেন। তিনি ইবলিস শয়তানকে আর কিছু বললেন না। আর ওদিকে ইঁদুরগুলো নৌকার তলদেশে তক্তা কেটে ছিদ্র করতে লাগলো। তখন হযরত নূহ আলাইহিস সালাম ইঁদুরের কবল থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করলেন। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের প্রার্থনা কবুল করলেন। আল্লাহ তাআলা বললেন, হে নূহ, তুমি চিন্তা করিও না, তুমি ব্যাঘ্রের ললাটে হাত বুলিয়ে দাও, আর তা থেকে দুটি বিড়াল বের হয়ে আসবে। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশ পালন করলেন। তিনি ব্যাঘ্রের ললাটে হাত বুলাইয়া দিলেন, আর তা থেকে দুটি বিড়াল বের হয়ে আসলো।
আর বিড়াল দুটি সঙ্গে সঙ্গে জাহাজের ইঁদুরগুলি খেয়ে ফেলল। আর তখন থেকেই ইঁদুর আর বিড়ালের সম্পর্কটি একজন আরেকজনের শত্রু। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও আপনার কাছে আগে পৌঁছাতে পারে। যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।